সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি হচ্ছে এখানে আমার আমার নিজের মন মতো আরকি পাউরুটি বানিয়েছি, বান আরকি যেটাকে বলে। তো এখানে আমি আটা দিয়ে তৈরি করছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি প্রায় ৩ কাপের মতো দুধ নিয়েছি, একটু গুঁড়া দুধ দিয়েছি, ২ চা চামচের মতো হচ্ছে আপনার ইস্ট দিয়েছি। তারপর হচ্ছে এখানে প্রায় ৫ চামচের মতো চিনি দিয়ে দিছি। তো লবণ দিয়ে দিলাম এখানে হচ্ছে। তো এখন আমি এগুলোকে সুন্দর করে মিক্সড করে তারপরে হচ্ছে আমি এটাকে ঢেকে রেখে দিব। আর এটা অবশ্যই দুধটা হালকা সুষুম গরম দুধ নিয়েছি। তো এই যে আমার ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হওয়ার পরে এখন হচ্ছে আমি আটাটাকে সুন্দর করে ময়ান করে নিব। অনেকে হচ্ছে বলেন যে আটা দিয়ে পাউরুটি সুন্দর হয় না, আমি তো দেখলাম আটা দিয়ে অনেক ভালো হয়। তা আটা পাউরুটি হচ্ছে আপনার যতটা বেশি আপনি ময়ান ভালো মতো করবেন, পাউরুটির টেক্সচার পাউরুটিটা মানে দেখতে অনেক সুন্দর হবে, নরম হবে, খাইতেও অনেক মজা লাগবে। মানে পাউরুটির মেইনই হচ্ছে আপনার ময়ানের উপরে ডিপেন্ড করে। তো এখানে হচ্ছে আমি আটা নিয়ে নিয়েছি প্রায় আমার ডালের চামচের ৫ চামচের মতো আর কি। যাই হোক, এখানে হচ্ছে আমি কোনো মেজারমেন্ট করে বানাইনি, এটা হচ্ছে সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আটা দিয়ে আসলে পাউরুটি বানালে সুন্দরই হয়, খারাপ হয় না। সবসময় যে ময়দা দিয়ে বানাইতে হবে এমন কোনো কথা নাই। কারণ অনেক সময় হয় যে ময়দা ঘরে থাকে না, আটা আছে, তো এর জন্য সেজন্য আমরা হচ্ছে ময়দার জন্য ওয়েট করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু বাটার দিয়ে দিছি, দিয়ে এখন আমি এটাকে ভালো মতো অনেক সুন্দর করে মথে নেব একদম, যাতে খুব সফট হয়ে যায় আর কি। তো যত বেশি ময়ান হবে তত বেশি পাউরুটিটা অনেক বেশি সুন্দর হবে। তো আমার আরেকটু মনে হচ্ছে যে বাটারের প্রয়োজন ছিল, তো আমি আরেকটু বাটার দিয়ে নিচে দিয়ে এখন এটাকে একদম সুন্দর করে মুখে নিব। তারপর হচ্ছে ২ হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিব। কাপড় যেরকম আঁচড়ায় আর কি, এরকম করে আপনারা করতে পারেন আর কি। তো যাই হোক, সুন্দর করে হচ্ছে এরকম আটাটাকে মথে নেবেন। তো আমি আর এতটুকু মানে এতক্ষণ ধরে আটা মথাটা এর জন্যই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কতক্ষণ সময় নিয়ে আমি এটাকে মথেছি। প্রায় আমি ১০ মিনিটের বেশি হবে এই আটাটাকে সুন্দর করে আমি ময়ান মানে মথে নিয়েছি, যাতে আমার পাউরুটিটা সুন্দর হয়। তো এই যে আমার প্রায় মথা শেষ হয়ে আসছে। তো এই তো হয়ে গেছে দেখেন। তারপরেও আমি মানে একটু মনে হয়েছিল যে আরেকটু হবে, তো সেজন্য আরেকটু মথে নিয়েছি। তো মাথার পরে যে আটার এটা যতটা টান দিবেন, যতটা একদম সুন্দর করে ছিঁড়বে না তত বেশি। আমারটা তাও অত বেশি সুন্দর হয় নাই, আরো বেশি করলে আরো সুন্দর হইতো, কিন্তু আসলে হাত ব্যথা করে কি করবো। তো যাই হোক, হাতের মধ্যে একটু বাটার নিয়ে মেখে এখন হচ্ছে এটা ফুলার জন্য রেখে দিব। তো প্রায় ১ ঘন্টা পরে দেখি যে আমার আটাটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি হচ্ছে আজকে এটাকে একদম বান শেপে দিব আর কি, পাউরুটির শেপে দিব না। তো আমি এখানে হচ্ছে প্লেটটার মধ্যে একটু